গুগল শিট লার্নিংয়ের আজ হচ্ছে আমাদের ৩৬তম দিন। তো ৩৬তম দিনে আমরা যে সবজির কথা বলবো, সবজি না, এটা আসলে মশলা জাতীয় ফল, হলুদ। তো আমি চাই আমাদের যে নির্দিষ্ট যে জায়গাটা আছে সেইখানে আপনি ২-৩টা হলুদের গাছ লাগান আর কি। জাস্ট লাগায় রেখে দিলেন। সেখান থেকে খুব বেশি এক্সপেকটেশন রাখার দরকার নেই যে এখান থেকে অনেক হলুদ হবে, এমন কিছুই না। জাস্ট রেখে দিলেন। আমাদের কখনো কখনো আমরা তো হলুদ এগুলো বেশিরভাগ সময় বাইরে থেকে কিনি। তো কখনো কখনো দরকার হয় যে কাঁচা হলুদ লাগবে। যেমন আমি বেশিরভাগ সময় দেখি যে এখন হচ্ছে মানুষজন আর কি আপনার খেলাধুলার ব্যাপারে খুবই নিরুৎসাহিত। একটা সময় ছিল যখন একটা ফুটবল কেনার মতো অ্যাবিলিটি মানুষের কম ছিল, কিন্তু ফুটবল খেলার মতো মানুষ ছিল অনেকেই। হ্যাঁ, কিন্তু এখন হয়েছে যে একটা মানুষ হয়তো আপনি যদি বলেন যে আগামীকাল একটা ফুটবল কেনা লাগবে, তো 10জনই যদি হয়তো মাঠে আসে, তো 10জনেরই অ্যাবিলিটি আছে ফুটবল কেনার মতো, কিন্তু সেই 10জন মানুষ আর মাঠে হয় না। বিশাল বড় বড় মাঠগুলো বেশিরভাগ সময় এখন ফাঁকা। যাই হোক, তবে আপনি যদি হঠাৎ করে ফুটবল খেলেন, দেখবেন যে আপনার গায়ে একটা ব্যথা তৈরি হয়েছে। সেই ব্যথাটা গ্রামের দিকের লোকজন যেটা করে সেটা হলো যে এই হলুদ আর দুধ হচ্ছে আপনার গরম করে একসাথে খায়, ব্যথা যাতে কমে এই জন্য। যাই হোক, তো এরকম কিছু কিছু কাজে আপনার হলুদটা দরকার হয়, কাঁচা হলুদ দরকার হয়। তো সেই সময় আপনি আপনার যে নিজস্ব যে হলুদের যে গাছ আছে সেখান থেকে কিন্তু আপনি নিতে পারেন। তো চলেন আমরা শুরু করি আমাদের যে শেখার জায়গা গুগল শিটের। আমরা চলে আসি এখান থেকে শিটে যাওয়ার পর আমরা আজকে যেটা করব সেটা হচ্ছে কয়েকটা ছোট ছোট ফাংশন আমরা একটু নতুন করে একটু দেখব। হ্যাঁ, যেমন এইখানে আমি দেখতেছি যে আমার একটা ফাংশন এখানে রেডি করা আছে। তো আমি এটাকে আরেকবার একটু কপি করে এদিকে নিয়ে আসি, অথবা এইখানে যেটা আছে এইটা নিয়েও আমরা কাজ করতে পারতাম। এটা নিয়ে কাজ করলেও আমাদের হতো। ঠিক আছে, তো আমি দেখতে চাচ্ছি যে আসলে কোন সাবজেক্টে সে সবথেকে বেশি মার্কস পাইছে। হ্যাঁ, এটা যদি আমি দেখতে চাই, না, ওইটা আমরা একটু পরে দেখি। আমরা আসলে প্রথমে দেখতে চাচ্ছি যে আমি এখানে সাবজেক্টের নাম লিখব, আরও পাশে বলে দিবে যে তোমার এই সাবজেক্টে এত। হ্যাঁ, সেটার জন্য আমরা আসলে কি করব, সেটার জন্য এখানে না, আমরা প্রথমে এখানে লিখে দেই একটা লিখে দিই বাংলাতে কত পাইছে, তারপরে ইতিহাস এটাতে কত হয়েছে, আর হচ্ছে বিজ্ঞান। এই 3টা সাবজেক্ট আমি লিখলাম। লেখার পর আমি এখানে তাহলে আমার এটা দেখার জন্য আমাকে কী করতে হবে, বা কোন সাবজেক্টে সে আসলে কত পাইছে এটা যদি আমি দেখতে চাই, তাহলে আমি এখানে যথারীতি VLOOKUP চালাবো। সার্চ কি কোনটা, এটা। এইবার রেঞ্জ আসলে কোনটা, রেঞ্জটা আমাকে সিলেক্ট করে দিতে হবে। রেঞ্জ হচ্ছে এই পর্যন্ত দিলাম। এবার হচ্ছে ইন্ডেক্স, কোন পজিশন থেকে আমরা এটা দেখতে চাচ্ছি, সেটা হচ্ছে 1, 2, এটা হচ্ছে 2 নম্বর, আমি দিলাম 2 দিয়ে আমি জাস্ট যদি এন্টার দিই আমাকে দেখা দিবে বাংলা। আচ্ছা, এটা আমরা একটু পরে নেই। বাংলাতে সে পাইছে 87, কিন্তু এখানে তো দেখতেছি যে বাংলাতে সে 88 পাইছে। তাহলে এটা আসলে কী হয়েছে? হ্যাঁ, এটা কি করলাম আমি আসলে এখানে? আবার একটু যদি আমি ব্যাকে যাই, ঠিক আছে, একটু ব্যাকে যাই, আমি আবার নতুন করে ফাংশনটা যদি আমি লিখি, না, এটা তো আমি এখান থেকেই ব্যাকে যাই আর কি। হ্যাঁ, নিলাম। নেওয়ার পর আমি এখানে নিচ পর্যন্ত আসলাম। এবার আসার পর আচ্ছা, এই পর্যন্ত আসার পর আমি এটুকু আগে বোঝাই নি। এখানে লেখা দেখাচ্ছে 87, অথচ এখানে সে তো পাইছে 88। তো এইটা যদি আমি এখন ঠিক করতে চাই, এটা আমি কিভাবে ঠিক করতে পারি? এটা ঠিক করার জন্য আমি যেটা করতে পারি সেটা হচ্ছে আমি এইখান থেকে যে শর্ট যেটা বলা আছে ইজ শর্ট, তার মানে একটা হচ্ছে পার্শিয়ালি ম্যাচ আর একটা হচ্ছে এক্স্যাক্ট ম্যাচ। আমার তো দরকার এক্স্যাক্ট ম্যাচ।
ঠিক আছে, আমি এখানে দিয়ে দিব 0, আমি এন্টার দিব। এবার আমাকে দেখাবে এবার 88। এবার দেখানোর পর আমি নিচ পর্যন্ত চলে আসলাম। নিচ পর্যন্ত চলে আসার পর আমাকে এখানে দেখাই দিছে যে 88, আমার রেঞ্জটা কি ঠিক আছে দেখি, 77, বিজ্ঞান, এটা ঠিক আছে। এবার মনে করেন আমি এইখানে লিখলাম অর্থনীতি, অর্থনীতি বানান ঠিক আছে না, বানান ঠিক নেই, অর্থনীতি লিখে দিলাম এবং আমি এটা এখান থেকে টেনে নিয়ে আসলাম। এখান থেকে 92 এটাও দেখাই দিছে। এবার একটা জিনিস যদি আপনি দেখেন, সেটা হচ্ছে প্রতিবারই আমার যে রেঞ্জ, এই রেঞ্জটা কিন্তু এখানে ফিক্সড হয়ে থাকার কথা ছিল। এই যে রেঞ্জ, এখানে রেঞ্জ দেখাচ্ছে ওই পর্যন্ত। তারপরের বার আমাকে রেঞ্জ দেখানোর কথা ছিল, আমি যদি এখানে ক্লিক করি 170 থেকে 184, কিন্তু এই বাংলা কিন্তু এবার এখানে বাদ গেছে। ঠিক আছে, তার মানে এই ফর্মুলার ভিতরে আমি যদি ইতিহাস না আছে, আমি যদি এইখানে লিখে দিই বাংলা, আমাকে এখন তুমি বলো বাংলাটা, ঠিক আছে, সে কিন্তু আমাকে দেখাবে যে তোমার বাংলা বলে কোনো ডাটা এখানে নেই। কিন্তু আসলে তো বাংলা বলে এখানে ডাটাটা ছিল, তাই না? এখন এই সমস্যার থেকে বের হয়ে আসার জন্য আমরা আসলে কি করতে পারি, আমি যেটা মাঝে মধ্যে বলি আর কি, সেটা হচ্ছে আপনার যদি এরকম ধরনের রেঞ্জ নিয়ে যখন আপনি কাজ করবেন, তখন আপনি অবশ্যই যেটা করবেন সেটা হলো রেঞ্জটাকে অ্যাবসোলিউট করে নেবেন। এখন রেঞ্জটাকে আমি যদি অ্যাবসোলিউট করে দিই, তখন কিন্তু আর আমার এই ধরনের কোনো সমস্যা আর থাকবে না। এবার যদি আমি এখানে টান দেই, আমাকে দেখেন, আমাকে ঠিকঠাক মতো উত্তরটা দেখাই দিছে। ঠিক আছে, এবার আমি যদি এখান থেকে কোনো ধরনের কোনো চেঞ্জও করি, সেটাতেও কিন্তু আমার আর ডাটা মিস হওয়ার আর কোনো সুযোগ নেই। ঠিক আছে, তাহলে VLOOKUP নিয়ে আপনি যখন কাজ করবেন, তখন আপনি যে জিনিসটা খেয়াল করবেন সেটা হচ্ছে ডাটাটা চেষ্টা করবেন সমান মানে ডাটাটা অ্যাবসোলিউট করে রেখে দেওয়ার। আর অবশ্যই পার্শিয়ালি ম্যাচ না রেখে আপনার যদি এক্স্যাক্ট ম্যাচ দরকার হয়, আপনি তখন দিয়ে দিবেন এটা ফলস। এটাকে যদি আমি ফলসও করে দিই, তখনও কিন্তু এর উত্তরটা আসবে। এটাকে আমি দিলাম এখানে ফলস, তখনও দেখেন ওর উত্তরটা আমাকে কিন্তু দেখাচ্ছে। আমি যদি নিচ পর্যন্ত যাই, আমি দেখবো বাংলাতে 88, বিজ্ঞানে সে পাইছে কত 90, অর্থনীতিতে 92। আচ্ছা, এই একটা জিনিস। আর একটা হতে পারে, আমরা যদি আমরা শর্ট ফাংশানে আমরা দেখছি যে কোনো একটা জিনিসকে শর্ট করার জন্য আমরা এই যে ডাটা থেকে শর্ট রেঞ্জে যে আমরা করতে পারি, আর যদি আমি শর্ট ফাংশন দিয়ে করি এবং সেখানে যদি কয়েকটা একসাথে আমি যদি করতে চাই, তখন সেটার জন্য আমরা যেটা ব্যবহার করি সেটা হচ্ছে শর্ট এন ফাংশন। শর্ট এন মানে কতগুলো আমি কয়েকটা আমি হচ্ছে যে শর্ট করতে চাচ্ছি। তো সেই যে শর্টটা করার জন্য আমি যেটা বলবো সেটা হচ্ছে, প্রথমে বলতেছে আমাকে তুমি রেঞ্জ দাও। আমি বলে দিলাম এই রেঞ্জটাকে তুমি শর্ট করো। এবার বলতেছে কতগুলো করবো, আমি বললাম তুমি 4টা করো। এবার বলতেছে ডিসপ্লে যদি টাইজ হয় তাহলে আমি আসলে কি করব, আমি বলে দিলাম যে ডিসপ্লে টাইজ মোট তুমি বাদ দাও, আমার ডিসপ্লে টাইজ আমার লাগবে না। এবার আমার কাছে বলতেছে যে কোন কলামের উপরে বেস করে আমি আসলে এই শর্টিংগুলো করব। তো আমি সেটা বলে দিলাম যে এটা হচ্ছে যে তোমার এই কলামের উপরে বেস করে তুমি করো, এইটার উপরে বেস করে তুমি এই শর্টিংটা করবে। এবার বলতেছে যে অ্যাসেন্ডিং নাকি ডিসেন্ডিং হবে। হ্যাঁ, তো অ্যাসেন্ডিং ডিসেন্ডিংয়ের ক্ষেত্রে আপনি যদি নিচের দিকে দেখেন, তাহলে এটা কিভাবে আসলে অ্যাসেন্ডিং ডিসেন্ডিংটা এরা করে, 1 2 3 4, এরা আমরা কোন পজিশনে আছি, 1 2 3 4 5, তাহলে দেখি 1 2 3 4 5, এরা ট্রু ফলস ব্যবহার করে। তো ট্রুতে তাহলে অ্যাসেন্ডিং আর ফলসে হচ্ছে ডিসেন্ডিং। তো আমি এখানে দিলাম ফলস, আমি দেখতে চাচ্ছি বড়োর থেকে ছোটো আর কি, দিয়ে আমি এবার এন্টার দিই। আমাকে দেখাচ্ছে যে ইতিহাস হচ্ছে সব থেকে বেশি পরিমাণে মার্কস পেয়েছে, ইতিহাসে কত হয়েছে 99। তারপরে কোনটা, তারপর হচ্ছে পৌরনীতিতে 98। তারপর হচ্ছে অর্থনীতিতে কোনটা 92। আমাদের কিন্তু সে মোটামুটি আমরা যেটা চাইছিলাম আমরা সেটা কিন্তু পেয়ে গেছি। আমরা জাস্ট উল্টা দিকতে দেখতে চাইছিলাম যে আমাদের যে ডাটাটা আছে সেটা তুমি উল্টা দিকতে দেখাবে। আচ্ছা, এবার আরেকটা ফাংশন আমরা এখানে একটু দেখব, সেটার নাম হচ্ছে ফিল্টার ফাংশন। আমরা এটা অলরেডি জানি, তো আমি এখানে একটা
ফিল্টার ফাংশনে আসলে মানুষ যেটা বেশিরভাগ সময় যেটা ভুল করে সেটাই আমি আপনাকে একটু এখন দেখাই দিই। এই যে আমি এখানে লিখলাম ফিল্টার ফাংশন এল ফিল্টার, এবার বলতেছে যে কন্ডিশন দাও, সরি কন্ডিশন না, আমাকে তুমি রেঞ্জ দাও। আমি বলতেছি রেঞ্জ হচ্ছে এটা, ঠিক আছে, রেঞ্জ হলো এটা। এবার বলতেছে কন্ডিশন কি, কন্ডিশন আমি বললাম যে কন্ডিশন হচ্ছে এটা। এবার নিলাম এখান থেকে, এবং নেওয়ার পরে আমি বললাম যে যেগুলো সে মার্কস হচ্ছে 95-এর উপরে দিয়ে আমি এন্টার দিলাম, আমাকে দেখাচ্ছে এনে। তার কারণ কি, এর কারণ হচ্ছে আপনি যদি এখানে খেয়াল করেন তাহলে আমি এইখানে বলতেছি একটা রেঞ্জ, আবার এইখানে যে বলতেছি আর একটা রেঞ্জ, এটা দিলে তো হবে না, ওকে রেঞ্জটা দুইটার সমান দিতে হবে। তার জন্য আমরা কি করব, এটাকে 3 দিয়ে দেব। এবার বলতেছে ইতিহাস আর পৌরনীতি একমাত্র হচ্ছে আমার সেই 95-এর উপরে। আমরা একটু দেখি, চেক করে আমরা এখানে 95-এর উপরে কে কে আছে। হ্যাঁ, ইতিহাস আর পৌরনীতি এই দুইজনই আছে 95-এর উপরে। এইখানেও আমাদের আসলে উচিত ছিল যেটা, সেটা হচ্ছে এখন যদি আমরা কোনো একটা কারণে আমি যদি এখানে নতুন করে একটা কী বলে, মনে করেন আমি এখানে আমার লেখা আছে যে এখানে আমি আর একটা ফাংশন হয়তো কোনো কারণে ব্যবহার করছি, সেটা মনে করেন আমরা একটু আগে দেখছিলাম কোনটা, এখানে আমি নাম লিখে দিলাম, সেটাই ঠিক আছে। আমাদের আজকের এটার নাম কী ছিল, এখানে আমার নাম লেখা ছিল হলুদ, না সরি, আমি এইখানে মনে করেন দিলাম যে হলুদ, এখানে আমি হলুদ লিখছি, ঠিক আছে। এবার হলুদ লেখার পর এবার আমি এইখানে যে সব জিনিসগুলো আমি ব্যবহার করতেছি, এই প্রত্যেকটা জিনিসই আমি এইখানে একটা নাম্বার দিয়ে দিব। এইখানে আমি যে নাম্বারটা লিখব সেই নাম্বারের উপরে বেস করে সে আমাকে ডাটাটা দিবে। তো আমি তাহলে কোনটাকে ডাইনামিক করব, এটাকে আমরা এখন ডাইনামিক করে ফেলবো। সেটা কোনটা, এখান থেকে তুমি নাও। আর একটা কাজ করব, সেটা হচ্ছে এরিয়াটা আমি অ্যাবসোলেট করে দেবো আর কি। আমি এরিয়াটা অ্যাবসোলেট করে দিলাম, দেওয়ার পরে 95 খুবই সুন্দর। আমরা যদি দিই 90-র উপরে কে কে আছে একটু দেখি। অর্থনীতি এরা কয়টা আছে, 1 2 3 4, ঠিক আছে। এবার এরা আছে কয়জন এখানে, 4 জন, কিন্তু আমার এখানে দেখাচ্ছে কয়জন, 3 জন। আচ্ছা, আমি যদি এবার এখানে দেই 67-এর উপরে কয়জন আছে, এবার আমাকে বলতেছে যে তোমার কিন্তু এখানে রেফারেন্সে ভুল আছে। আবার আমি যখন এখানে বলতেছিলাম 90-র উপরে আছে কয়জন, তখন কিন্তু সে আমাকে বলতেছিল ইতিহাস, পৌরনীতি আর অর্থনীতি, কিন্তু বিজ্ঞানও তো এখানে সে 90 পাইছে। তাহলে এটাকে আমার আসলে কিভাবে করা উচিত ছিল, যে এটার থেকে সমান বা বড়, তাই না, এটার থেকে সমান বা বড়। এখন যখনই আমি দিচ্ছি এটার থেকে সমান বা বড়, সাথে সাথে সে আমারে বলতেছে যে তোমার এখানে রেফারেন্সে ভুল আছে, ঠিক আছে। কিন্তু একটা অভ্যাস আপনি এখন থেকে গড়ে তুলবেন, সেটা হচ্ছে যে ইররটা দেখাবে সেই ইররটা পড়া। এখানে বলতেছি কি, এর রেজাল্ট ওয়াজ নট এক্সপ্যান্ডেড বিকজ ইট উড ওভাররাইট ডাটা ইন, এইবার সেই সেলের কথা বলে দিছে। তার মানে হচ্ছে আমি যদি এখান থেকে হলুদটাকে সরাই নিয়ে আসি, ঠিক আছে, হলুদটাকে আমি যদি এখান থেকে সরাই নিয়ে আসি, তখনই কিন্তু আমাকে সাথে সাথে সেই ডাটাটা দেখাই দিবে। এবার সে আমি যখন বলতেছি যে বড় বা সমান, তখন কিন্তু সে সাথে সাথে বিজ্ঞানটাকেও কাউন্ট করছে। এর আগ পর্যন্ত কিন্তু বিজ্ঞানটাকে কাউন্ট করেনি। তো আমার মানে আজ যেটা উদ্দেশ্য ছিল সেটা হচ্ছে যে আপনি যখনই কোনো ধরনের কোনো ফাংশন ব্যবহার করবেন, তখন আপনার কাজ হবে সেটা হচ্ছে যে সেই ফাংশনের জন্য যেন পর্যাপ্ত পরিমাণে জায়গা আপনার সেখানে যেন আপনি দিতে পারেন। সেই পর্যাপ্ত পরিমাণে জায়গা যদি আপনি না দিতে পারেন, তখন কিন্তু সে আপনাকে এরর দেখাবে।